দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব সিম কার্ডের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে ভয়েস কলের কার্যকারিতা নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন তথ্য প্রযুক্তিবিদ আখতারুল আলম। জনাব আখতার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জনাব আখতার, আমরা একটু আলোচনায় চলে যাই। রিপোর্টটি দেখলাম, আমরা শুরুতে একটু যাচ্ছি। সেটি হচ্ছে দেশের যদি বলে যে ইন্টারনেট সেবা 4G এখন চলছে সারা দেশে। আমরা যদি বলি খাতা কলমে 4G, সেক্ষেত্রে রাজধানীতে কিছুটা আমরা হয়তো সেবা পাচ্ছি, যদিও কলরো বিভিন্ন সময় এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আর গ্রামে কি রুরাল পয়েন্টে যদি বলি যে একদম বলা চলে যে অন্ধকারের মধ্যে হাঁটাহাঁটি শুরু হয়েছে, সেই জায়গা থেকে আসলে এই নতুন প্রযুক্তির মাধ্যমে সেবা দেবে অপারেটরগুলো, সেখানে কিভাবে দেখছেন? আচ্ছা, না গ্রামে একেবারে অন্ধকারে আছে এটা না, কিছু কিছু জায়গায় হয়তো 4G কাভারেজ নাই আর কি। আর ভয়েস ওভার ওয়াইফাই যদি হয় সেক্ষেত্রে আসলে আরেকটু কাভারেজ হবে আর কি। যেসব জায়গায় মানে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো আমরা অনেক জায়গায় বাসা বাড়িতে বা অফিসে আসলে ইন্টারনেট ইউজ করি, যেখানে অনেক জায়গায় মোবাইল অপারেটর কাভারেজ নাই আসলে। তো যদি মোবাইল অপারেটর যেসব জায়গায় কাভারেজ নাই সেসব জায়গায় কিন্তু তারা সরাসরি ভয়েস কল করতে পারে। এটা একটা পজিটিভ দিক আসলে আমি মনে করি যে তো এটার জন্য কী বল অপারেটরগুলোতে কিছু ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হয়েছে আর কি। আর এই প্রযুক্তিটা আসলে নতুন না আসলে, এটা অনেক ডেভেলপ কান্ট্রি বা রেগুলার যে 4G অথবা 5G অলরেডি রোল আউট হয়ে গেছে, তারা কিন্তু ভয়েস ওভার ওয়াইফাই ইউজ করতেছে আসলে। সো আমাদের এখানে আরেকটা পার্ট ছিল যে ডাটা অফলোড করা ওয়াইফাইতে। এই প্রযুক্তিটা বাংলাদেশে খুব একটা সাকসেসফুল হয়নি বা এটা খুব একটা ইমপ্লিমেন্ট হয়নি। সো এই জায়গাগুলোতে ডেভেলপমেন্টের জায়গা আছে, যেসব জায়গায় অপারেটরগুলোর প্রপার কাভারেজ নাই আসলে। সো এই কাভারেজটা ইমপ্রুভ করা দরকার, যেখানে হয়তো আমাদের জনগণ কিছুটা হলে বেনিফিট পাবে আর কি। তো এখন সেক্ষেত্রে যদি বলি যে অপারেটররা, আমি যদি ফোনে কথা বলি, সিমে কার্ডে কথা বলি, সেখানে একটা ব্যয় হচ্ছে, মোবাইল অপারেটর টাকা পাচ্ছে, শর্করা 1% পাচ্ছে। আবার যদি নেট ইউজ করি সেখানে ব্রডব্যান্ডের মাধ্যমে বিভিন্নভাবে এখানে ব্যবসা হচ্ছে। কিন্তু এটার মাধ্যমে যদি চার্জে আমি না দিই, তাহলে সেক্ষেত্রে আসলে কোন উদ্দেশ্য কিংবা কিভাবে কতটা সহায়তা হবে? একটা পার্ট হলো কাভারেজ ডেটা থ্রুতে ভয়েস কলগুলোকে এনেবল করা। আসলে 4Gতে সবই হলো ডেটা বেস, আইপি বেস কল। 4G 5Gতে আগে যেটা 3G বা 2Gতে ছিল সিএস কল, সার্কিট সুইচ কল বলতো আর কি। তো সেটা এখান থেকে অলরেডি লিমিট হয়ে গেছে। 4Gতে ভয়েস ওভার LTE ইউজ করা হয়। সো একইভাবে এখন এখানে যদি আমরা মোবাইল নেটওয়ার্কে ইয়াটা এনেবল করে দিই তাহলে সেটা বেটার হবে। কিন্তু হ্যাঁ, এখানে যে একেবারে জিরো চার্জ হবে এই জায়গাটা আসলে আমার মনে হয় একটু কনফিউশন আছে। কারণ একটা যে কোনো একটা অপারেটর সে যদি ওয়াইফাই এনেবল বা ওয়াইফাই কলিং করে, সেটা তো অন্য একটা অপারেটরের কানেক্টিভিটি হইতে পারে। তাহলে সেক্ষেত্রে তো এখানে একটা এক ধরনের চার্জিং মেকানিজম অলরেডি এস্টাবলিশ আছে। এটা কীভাবে চেঞ্জ হবে? সো আমার মনে হয় না যে এখানে একেবারে জিরো চার্জিং হবে, কারণ এখানে ব্রডব্যান্ড আইএসপি যারা আছে তারাও তো কিছুটা রেভিনিউ চাইতে পারে। তো সেইটা কীভাবে ম্যানেজ করা হবে সেটা ব্যাপারে আমরা এখনো কিছু দেখতেছি না। এটা কি হিডেন চার্জ এরকম কিছু হবে নাকি, কি অবস্থা? হিডেন চার্জের সুযোগ নাই, কারণ এখন আমাদের এখানে সবই তো বেশিরভাগ প্রিপেড বেস, তারা অটোমেটিকলি বুঝতে হবে। একটা হলো যে ডেটা ব্যান্ডউইথ কিছুটা কনজিউম হবে এখানে, আর আরেকটা হলো যে যখনই তার প্যাকেট করে যাওয়ার পরে কোনো একটা অপারেটরের দিকে অথবা অন্য নাম্বারে যখন রাউটিং করতে যাবে, সেখানে তো এক ধরনের আসলে বিলিং মেকানিজম আছে। সো সেটা প্রিপেড হলে অটোমেটিকলি সে চার্জ মিনিট বেস যেটা আছে সেটা চার্জ কেটে নেবে। হ্যাঁ, কিন্তু যদি আমাদের অপারেটরগুলো চার্জিং বা বিলিং ইয়াটা যদি এরকম শুধু ডেটা বেস হতো, যে ফুল ডেটা, যে আমি হয়তো 20 Mbps বা 10 Mbps এর প্যাকেট নিলে এখানে ভয়েসের জন্য আলাদা কোনো চার্জিং সিস্টেম না থাকতো, তাহলে হয়তো কোনো চার্জ পেতো না আমরা বলতে পারতাম। কিন্তু আমি মনে করি এখানে অবশ্যই এক ধরনের চার্জিং থাকার কথা। এখন তো আমরা ওয়াইফাই ইউজ করে কিংবা যেটা হোক এটা ইউজ করে, ব্রডব্যান্ড ইউজ করে যেটা বলি, সেটা আমরা ইউজ করে কিন্তু কল দিচ্ছি কোনো অ্যাপের মাধ্যমে। কিন্তু সেটা যখন বলছি যে আমরা ওয়াইফাই সংযুক্ত হয়ে সিম কার্ড ছাড়াই আমি ভয়েস কল দিতে পারছি, বাট শুধু তো এটা ইন্টারনাল সীমাবদ্ধ সেবাটা হচ্ছে। বাট বাইরে কি অবস্থা হবে? তাহলে তো আবার সিম কার্ড নির্ভর এরকম। সে যখন অপারেটরের কাভারেজের বাইরে হবে তখনই সে কিন্তু ওয়াইফাই ইউজ করবে। আর আরেকটা হলো যে আপনি যেটা বলছেন, যখন একটা জায়গায় হয়তো আমাদের LTE কাভারেজ 4G কাভারেজ আছে অ্যাজ ওয়েল এজ ওয়াইফাই কাভারেজ, এখানে কিন্তু ফোনে প্রায়োরিটি সেট করা যাবে যে আপনি ওয়াইফাই বেস করতে চান নাকি না LTE বেস বা 4G কাভারেজ করতে চান। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে সেটা হলো যে যখন কাভারেজের বাইরে, সেখানে নর্মালি আমরা অন্য OTT ইউজ করি, যেমন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ইউজ করে কল করি, এখানে
সরাসরি ফোন থেকে আমরা সরাসরি ফোন কল করতে পারবো, কারণ এই ফোন কলটা সরাসরি আসলে অপারেটর নেটওয়ার্কে ডেটা কানেক্টিভিটি হওয়ার জন্য একটা ইপিডিজি বলে আর কি, ইভলভ প্যাকেট ডেটা গেটওয়ে বলে। সো ওইখানে কানেক্টেড হবে, তারপরে সেটা কি বলে ইপিসি হয়ে ওদের প্যাকেট করে হয়ে তারপর আইএমএসে যাবে। আর এই কলগুলো সবই আসলে সিপ সেশন হয়, যেমন আমরা যখন হোয়াটসঅ্যাপে কল করি দিস আর ওয়ান কাইন্ড অফ সিপ সেশন। সো একই ধরনের কানেক্টিভিটি হবে, সেখানে মাঝখানে একটা অপারেটরের নোট থাকবে আসলে। সো এখানে আইডেন্টিটি বা সব কিছু ম্যানেজ করা যাবে আসলে। এখানে আইপিসেকের টেকনিক্যালি যদি বলি একটা টানেল ক্রিয়েট করা হয় আসলে ইউজার থেকে শুরু করে তাদের প্যাকেট কোর পর্যন্ত। এই টানেলের থ্রুতে ডেটাটা আদান প্রদান, তারপরে বাকি নর্মাল আসলে আমরা এখন যেভাবে কথা বলি সেরকম নেটওয়ার্কে যাবে আসলে। কিন্তু সেটা যদি বলি, যদি এরকম হয় যে শুধু ওয়াইফাই কানেক্টেড, সেক্ষেত্রে শুধু তো আমি শহর পর্যায়ে কিংবা যে যতদূর এই ব্রডব্যান্ড সুবিধাটা গিয়েছে ওয়াইফাই এটা পাবো, জি জি, ততটুকুর মধ্যে এই সেবাটা পাবো, বাইরে তো পাচ্ছি না। না তাহলে এটা রুট লেভেল পর্যন্ত এই সেবাটা ছড়িয়ে দেওয়ার সুযোগটা কতটুকু আছে? এটা একটা হতে পারে যে মোবাইল অপারেটর যদি মাস স্কেলে ওয়াইফাই নেটওয়ার্ক, কোনো কান্ট্রিতে কিন্তু এরকম অপশন আছে, তারা নিজেরাই আসলে ডেটা এবং ভয়েস অফলোড করার জন্য ওয়াইফাই নেটওয়ার্ক করে, সো ওদের কাভারেজটা বাড়ানো যায়। তা আমাদের এখানে তো আসলে ওরকম নেটওয়ার্ক নাই। হ্যাঁ, আমাদের আরবান এরিয়া অনেক ওয়াইফাই নেটওয়ার্ক আছে, সেখানে অফার, বাট গ্রামে গঞ্জে কিন্তু এখনও কিন্তু ফিক্সড ডেটা ব্রডব্যান্ড নিয়ে অনেকে কিন্তু বাজার বা অথবা যেখানে একটু কমিউনিটি গ্যাদারিং আছে ওইসব জায়গায় কিন্তু ওয়াইফাই ইউজ করে, সেখানেও কিন্তু কিছুটা বেনিফিট পাবে আমি মনে করি আর কি। কারণ আমাদের এখানে অনেক জায়গায় তো 4G কাভারেজ নাই, সেক্ষেত্রে আসলে এই ধরনের ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে সে ভয়েস কল করতে পারবে। আরেকটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে যে সরকার পর্যায়ে যে সরকার থেকে ইনকামের সোর্স থাকে বিভিন্ন সেবা সংস্থার মাধ্যমে, সেক্ষেত্রে সরকার এখানে পার্টটা কিভাবে থাকবে, কিংবা সরকার এখান থেকে কোনো রাজস্ব পাওয়ার কোনো সুযোগ আছে এই সেবার মধ্য দিয়ে? রাজস্ব পাওয়ার কিংবা একটা রাজস্ব বঞ্চিত হবে কিনা সরকার? না, রাজস্ব বঞ্চিত হবে না, কারণ একটা পার্ট ডেটা পার্ট সে এক ধরনের রাজস্ব পাচ্ছে আর কি। যখনই এটা সরাসরি কোনো একটা মোবাইলে যাচ্ছে, সেখানে তো যে মিনিট বা কল জেনারেট হচ্ছে, সেখানে তো এক ধরনের রেভিনিউ শেয়ারিং আছে আর কি। যে রেভিনিউটা জেনারেট হয় সেটা একটা নর্মালি যে অপারেটর একটা রেভিনিউ শেয়ারিং পার্ট আছে, অথবা এখানে গভর্নমেন্টের একটা রেভিনিউ শেয়ার তো সে পাবে আর কি। সব মিলে যদি বলি যে সেবার ক্ষেত্রে সবচেয়ে বড় এখন সংকটের জায়গা যে কলড্রপ, সেই জায়গা থেকে আমরা কতটুকু বের হয়ে আসতে পারবো? কিছুটা কলড্রপ ইমপ্রুভ করবে, অ্যাজ ওয়েল আসলে আমাদের ওয়াইফাই নেটওয়ার্কের কোয়ালিটি যদি ভালো না হয়, বিশেষ করে ডিলে যদি লিটেন্সি বা ডিলে যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি খুব বেশি ইমপ্রুভ নাও করতে পারে। বাট ওয়াইফাই কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কল কোয়ালিটি ভালো হবে আর কি। অনেক অনেক ধন্যবাদ জনাব আখতারুল আলম আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আমাকে ডাকার জন্য আর কি, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আলোচনা করছিলাম ভিও ওয়াইফাইয়ের মাধ্যমে গ্রাহক সেবা দেওয়ার চেষ্টা করছে অপারেটররা, সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন আজকে তথ্য প্রযুক্তিবিদ আখতারুল আলম।